আসসালামু আলাইকুম। আজকে আইফোন এক্সএস মডেলের ডেড সলিউশন নিয়ে কিছু তথ্য শেয়ার করব। হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্স এবং এক্সএস এর বোর্ড প্রায় সেম দেখতে। এটা হলো এক্সএস মডেলের ফোন। এই ফোনটার যে লেয়ার পার্টের ভিতরে পাওয়ার সেকশনতে শর্ট আছে, এটা আমরা ধাপে ধাপে দেখব এবং এটা কিভাবে আমরা সার্ভিসিং করে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটিতে অনেক তথ্য শেয়ার করা হবে, আপনারা চাইলে আপনাদের ওয়ালে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে বুট কেবল ব্যবহার করব। আইফোনের যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা ব্যবহার করি এবং দেখুন এই পাওয়ার সাপ্লাইতে রিডিংটা কেমন দেখা যাচ্ছে, রিডিং উঠছে, উঠে নেমে পড়ছে, অর্থাৎ এটা শর্ট দেখা যাচ্ছে। আমরা যদি এটা থার্মাল ক্যামেরাটা দিয়ে দেখি তাহলে কি ধরনের রিডিং দেখা যাচ্ছে। আইফোন সাধারণত হিটিং ইস্যু বেশি হয়, শর্টিং ইস্যু বেশি হয়। তা এটা শর্টিং ইস্যু ফাইন্ড আউট করার জন্য অবশ্যই আপনাকে থার্মাল ক্যামেরা ব্যবহার করা লাগবে এবং থার্মাল ক্যামেরা আপনার কাজের জন্য অনেক সহজ একটা মাধ্যম হয়ে থাকে। প্লাগ লাইনটা ডিসকানেক্ট করা আছে। যখনই আমরা এখানে যে ব্যাটারির যে কানেকশন আছে এটা লাগাবো, সাথে সাথে দেখুন এখানে শর্টিং দেখা যাচ্ছে। আমরা একটু থার্মাল ক্যামেরাটা খেয়াল করলে দেখতে পাবো যে এটার ভিতরে যে হিট হচ্ছে বা এর ভিতরে কোনো পার্টস ড্যামেজ হয়ে আছে সেটার একটা হিট আকার, একটা টেম্পারেচার এখানে দেখানো হচ্ছে। তো যাই হোক, এখন এটার জন্য করণীয় হলো যে এটা বাইরে থেকে কোনো সার্ভিসিং পসিবল না, যেহেতু আমরা এই লেয়ারের ভিতরে প্রবলেম পেয়েছি। তো আমরা কি করব, প্রথমত লেয়ারটা খুলে নেব, নেওয়ার পরে এরপরে চেক করব যে কোন পার্টস নষ্ট হয়েছে এবং সেই পার্টসটা সঠিকভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করব। মাদারবোর্ডে যে দুই পার্ট থাকে, আপার পার্ট এবং লেয়ার পার্ট, দুইটা পার্ট আমরা আলাদা করে নিয়েছি। আমরা যখন এখানে পাওয়ারের যে লাইনটা আছে এটা যখন লাগাচ্ছিলাম, বুট কেবল যখন লাগিয়েছি তখন কিন্তু আমরা এই সেকশনটাতে শর্ট পেয়েছি। তাহলে এখন করণীয় হচ্ছে যে এটা আবারও থার্মাল ক্যামেরা দিয়ে আবারও চেক দেওয়া আর কি। তাহলে সঠিকভাবে এটা কোন সেকশনটা গরম হচ্ছে আমরা সেটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। দেখুন একটু খেয়াল করুন যে আমরা যখন এখানে পাওয়ার সেকশনের সংযোগটা আবার নতুন করে দিলেই ঠিক অপোজিট সাইডে কোন সেকশনটা গরম হচ্ছে এটা কিন্তু আমরা থার্মাল ক্যামেরার মাধ্যমে জানতে পারবো। আমরা মাল্টিমিটার ব্যবহার করব এবং সঠিকভাবে পরিমাপ করব আসলে কোন আইসিটা নষ্ট হয়েছে। এখন আমরা ডায়েট মোডে রেখে চেক করব যে কোনো শর্টিং পাওয়া যায় কিনা। যেহেতু আইফোনের মূল অস্ত্রই হলো যে শর্ট যদি ফাইন্ড আউট সঠিকভাবে করা যায় তাহলে বড় সড়ো কাজও কমপ্লিট করা পসিবল। আপনারা চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে খেয়াল করার আসলে শর্টটা কোথা থেকে আছে। দেখুন এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলো মূলত শর্ট হওয়ার উৎস, এখান থেকে নির্ণয় করা পসিবল। আমরা এখানে যেহেতু আমরা অপোজিট সাইডে শর্ট দেখেছি বা হিট হয়েছে থার্মাল ক্যামেরা অনুযায়ী, কিন্তু আমরা খুলেছি যে এই সাইডে শর্টটা আছে, কিন্তু এই চার্জিং আইসিটা গরম হচ্ছে বলেই যে এটা নষ্ট হবে সেটা কিন্তু না। এটার জন্য আগে দেখতে হবে যে ফিজিক্যালি কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা। ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় তার আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। তো আমরা এই সাইডটা উঠিয়েছি, আমরা যখন থার্মাল ক্যামেরায় চেক করলাম যে এই সাইডে শর্টটা দেখালেও এখানে এই বরাবর কিন্তু একটা হিটের যে টেম্পারেচার সেটা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, যার জন্য আমরা কিন্তু অপোজিটে মানে প্রথম ফ্রন্ট সাইডে কিন্তু আমরা খেয়াল করলাম। তো দেখুন এখানে একটু জুম করে দেখায় যে এই ক্যাপাসিটারটা কিন্তু এখানে শর্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, আর একটু ভালো করে দেখুন যে এটার আকার পরিবর্তন হয়ে গেছে এবং এটা শর্ট হিসাবে আছে। আমরা যদি একটু ভালোভাবে বোঝার জন্য এটা একটু রজন দিয়ে হালকা আবরণ দিয়ে ঢেকে নেই, এরপরে
আমরা হচ্ছে যে ওই যে পাওয়ার যে সংযোগ আছে এটা দিব। দেওয়ার পরে দেখব যে আসলে কোনো পরিবর্তন আছে কিনা। শর্ট যেহেতু আছে অবশ্যই পরিবর্তন হবে। এই যে দেখুন এখানে যেই পাওয়ার সাপ্লাই ইন করা হলো তখনই কিন্তু এই জায়গার যে ক্যাপাসিটারের যে অংশ আছে যেটা শর্ট ছিল সেটার কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে এবং এটা মার্ক করে চিহ্নিত হয়ে গেছে। তাহলে এখন করণীয় কী হবে যে এই ক্যাপাসিটারটা একটা নতুনটা এখানে লাগিয়ে দেওয়া। আমরা আগে তুলে ফেলবো। একটা ফোন ফাইন্ড আউট করার জন্য আপনাকে বেশ কিছু স্টেপ পার করা লাগবে। তার ভিতরে আসলে সঠিকভাবে আপনি থার্মাল ক্যামেরাটা ব্যবহার করছেন এটা সঠিকভাবে বুঝছেন কিনা সেটাও আছে একটা বিষয়। আমরা এটা রিমুভ করে ফেললাম, আবার একটু চেক দিব আসলে আর কোনো শর্ট আছে কিনা। দেখুন যে পাওয়ার সাপ্লাইয়ের রিডিং কিন্তু এখন স্বাভাবিক আছে। পাওয়ার প্রেস করি তাহলে দেখুন স্বাভাবিক যে অন হওয়ার যে রিডিং আছে এটা কিন্তু ঠিক আছে। যে ডিসপ্লে আছে ডিসপ্লে দিয়ে একটু চেক করি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। ডিসপ্লে সংযোগ দিয়ে নিয়ে এবার পাওয়ার প্রেস করি, আলোটা ঠিকঠাক আসে কিনা। তো দেখুন ফোনটা ফুলফিলভাবে অন হওয়ার পথে। ছোট্ট একটা ক্যাপাসিটার যেটা শর্টের জন্য চার্জিং আইসি, চার্জিং সেকশন, টোটাল A to Z শর্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তা আমরা প্রথমত ফাইন্ড আউট করার জন্য আমরা লেয়ারটা খুলে নিয়েছি। অনেক সময় কি হয় লেয়ারের ভিতরে লাইন শর্ট থাকে, এরপরে লেয়ারের ভিতরে থাকে। সঠিকভাবে ফাইন্ড আউট করার জন্য আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে। তা আমরা সঠিকভাবে কাজটা করে ফেলেছি এবং আমরা লেয়ার সেকশন যেটা আছে এটা রিবলিং করে ফেলবো। রিবলিং করার পর আমরা বসিয়ে আবার টোটাল A to Z যে সেট আপ করার পর কী পরিস্থিতিতে আসে সেটা আপনাদেরকে দেখাবো।
ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে দেখানো হয়েছে যে আইফোন এক্সএস একটা ডেড ফোন কিভাবে আমরা সার্ভিস করি, A to Z ফুল গাইড। আমরা চেষ্টা করি তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। এই ভিডিওটিতে অনেক শিক্ষামূলক তথ্য উপস্থাপন করা হয়েছে। আপনারা চাইলে প্লেব্যাক করে আপনারা ভিডিওতে কন্টিনিউ করতে পারেন। আশা করি অনেক তথ্য পাবেন, অনেক কিছু জানতে পারবেন। যারা নতুন আছেন তাদের জন্য খুবই কার্যকর এই ভিডিওটি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।